যাতে কর্তৃপক্ষের এই ব্যাপারে সহানুভূতিরা অফিসে যায়, লোকে বাজারঘাট করতে যায়, হাসপাতালে যায়, ডাক্তার দেখাতে যায়। ভাবুন যে একটি রেলগেট 20-25 ছোটখাটো দুর্ঘটনা তো রোজই ঘটছে, কেননা ব্যস্ততার সময় এইসব কারণে আজ আমরা ভারতীয় পূর্বাশা ক্লাবের তরফে এক এক সময় 8 ঘন্টাও সময় নেয় একটা মালগাড়ি পার হতে। স্তব্ধ হয়ে যাবে। যখন আমরা কিছু দুদিন আগে আমরা আরটিআই করি, রেল দপ্তর জানাচ্ছে যে একটা এস্টিমেট তৈরি হচ্ছে। রেলগেটের অবরোধ মোটামুটি প্রচন্ড অসুবিধা হয় আমাদের, স্কুল বাচ্চা ফাচ্চা যেতে আর করতে। হ্যাঁ, এই গেট পড়ে থাকে, স্কুলের টাইম লস হয়ে যায়। আমি গত 30 তারিখ আমার দিদিকে নিয়ে শ্বাসকষ্ট হচ্ছিল, তাই আমি দিদিকে নিয়ে হাসপাতালে যাই। যাওয়ার পথে এই রেলগেট কদমকানা রেলগেটে আমি আটকে যাই, প্রায় 20 মিনিট ধরে আটকে যাই। তখন আমার দিদি শ্বাসকষ্টে ছটকাচ্ছিল, তখন আমি গেটম্যানকে অনেকবার অনুরোধ করা সত্ত্বেও গেটম্যান কিছুক্ষণের জন্য গেটটা তুলে দেয়নি। হ্যাঁ, তারপর আমি গেট যখন 25 মিনিট মতো পরে বলে তখন আমার দিদিকে হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তার মৃত বলে তাকে ঘোষণা করে, বললেন যে যদি আর কিছুক্ষণের মধ্যে আনা যেত, কিছুক্ষণ আগে আনা যেত, তাহলে হয়তো বাঁচানো যেত। আজকে ঝাড়গ্রামবাসীর কাছে সবাই অবগত, 30শে জুলাই একটি মর্মান্তিক ঘটনা ঘটে, যেটা ভোর 4টের সময় এই রেলগেটে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর আগেও ঘটনা ঘটেছে, তো এইবারে যে ঘটনা সেটা আমাদের কাছে খুব দুঃখজনক এবং হতাশা করেছে আমাদেরকে। যে একটি মহিলা দুলন, যার নাম ভোর 4টের সময় রেলগেটে তার শ্বাসকষ্টে আহত করে, তার পরিবার গেটম্যানকে অনেকবার ধরে রিকোয়েস্ট করে যে এটাকে খুলে দেওয়া হোক গেটটাকে। তাহলে আজকে যদি রেল কর্তৃপক্ষ রেলগেট যদি আজকে একটু সহানুভূতির সঙ্গে ব্যাপারটা দেখে সেদিনকে একটু স্টেপ নিত, তাহলে আজকে এত বড় দুর্ঘটনা ঘটতো না। এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, কারোর যেন প্রাণহানি না হয়, এবং জরুরি যানবাহন, যে ক্ষেত্রে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, এদের ক্ষেত্রে বা জরুরি পরীক্ষা থেকে এদের যেন কোনো বিকল্প ব্যবস্থা করা হয় রেল কর্তৃপক্ষের কাছে আমাদের এটাই দাবি।